তো এই দিস সর্ট অফ বিহেভিয়ার আমি অন্ততপক্ষে 1000 এরকম ভালো ব্যবহারের কথা বলতে পারবো। তো এরকম লক্ষ লক্ষ মানুষের দান করা, লক্ষ লক্ষ মানুষের সঙ্গে তার অ্যাটাচমেন্ট, তার বাসায় গণভবনে গিয়েছে, চা খায়নি, বিস্কুট খায়নি, এরকম কোনো লোক নেই। এবং তিনি তার দলের এই যে নেতাকর্মী সারা বাংলাদেশের বিভিন্ন ওসিলাতে তিনি সারা বছর সেখানে শামিয়ানা টানিয়ে রাখতেন এবং উপলক্ষ হলেই 3000-4000 লোকের দাওয়াত করে সেখানে খাওয়াতেন, তাদের সঙ্গে ভাব বিনিময় করতেন। ফলে এই যে বিশাল শ্রেণীর লোকের সঙ্গে তার যে অ্যাটাচমেন্ট, তার যে বন্ধুত্ব, তার যে আকুতি, এটা সাধারণ মানুষ কিন্তু ভুলতে পারছে না। ফলে আপনি যত বেশি সাইকোপ্যাথ বলবেন, বদ্ধ উন্মাদিনী বলবেন, তত বেশি এই যে তার সঙ্গে আপনি গিয়ে দেখুন তো যে তার একটা ট্রাস্ট আছে, ফাউন্ডেশন আছে। এই ফাউন্ডেশন থেকে কত লাখ ছেলে মেয়েকে নিয়মিত যাকে বলা হয় উপহার দেয়া হয়। আপনি এটা খোঁজ নিয়ে দেখেন তো তার কতজন পালিত পুত্র রয়েছে এবং পালিত কন্যা রয়েছে, এবং সমাজের এমন এমন স্তর থেকে তিনি তাদেরকে তুলে এনেছেন। ওখানে ওই সমস্ত পরিবারের ছেলে মেয়েদেরকে আপনি তাদের দিকে তাকাবেনই না। এই যে ফুলবাড়িয়াতে অগ্নিকাণ্ড ঘটনা ঘটলো, সেখানে যারা অগ্নিকাণ্ডের শিকার হলেন, সেখান থেকে তিনি দুটো মেয়েকে নিজের কন্যা হিসেবে নিলেন এবং শেষ দিন পর্যন্ত তিনি প্রতি বছর কয়েকবার তাদেরকে গণভবনে দাওয়াত করে খাওয়াতেন, নিজের মেয়ের মতো করে জামাইকে আদর করতেন, মেয়েকে খাওয়াতেন। ওই যে একবার একটা পূর্ণিমা ধর্ষিত হয়েছিল, মনে আছে আপনাদের? সিরাজগঞ্জের একটা মেয়ে পূর্ণিমা। তো সেই পূর্ণিমা এবং পূর্ণিমার পরিবারের সাথে একটু কথা বলে দেখেন তো যে শেখ হাসিনার যে অবদান সেই পরিবারের প্রতি, এইরকম অবদান বাংলাদেশের কোনো রাজনীতিবিদদের আছে কিনা? কোনো রাজনীতিবিদের স্বাধীনতার পরে এখন পর্যন্ত, এমনকি বঙ্গবন্ধুরও ওইরকম অবদান নেই। এই যে তার যে মানবিক গুণাবলী, তার দানবীয় গুণাবলীটা, যারা বলছেন তিনি ওই অমুক মেজর বজলুল হুদাকে নিজে হাতে জবাই করছেন, সাইকোপ্যাথ, আমি কোনো বিতর্কে যাব না। কিন্তু মানবিক শেখ হাসিনার যে জায়গাগুলো তিনি তৈরি করেছেন 1981 সন থেকে আজ অবধি, প্রায় 45 বছর ধরে, তো এই যে 45 বছরের তার যে মানবিক কর্মকাণ্ড, এই মানবিক কর্মকাণ্ড যতক্ষণ না পর্যন্ত আরও একজন রাজনীতিবিদ অতিক্রম করতে না পারবেন উইথ এ বেটার শেপ, বেটার অ্যাক্টিভিটিস, ততক্ষণ পর্যন্ত এরকম কোটি কোটি মানুষ যারা গালি দিবেন তাকে, তারা কেবলই তাদের অভিশাপের উপলক্ষ হবেন। আবার অন্যদিকে তার চেয়ে যদি ভালো কাজ আমরা কেউ করতে না পারি, সেক্ষেত্রে শেখ হাসিনার এই যে রাজনীতি, এটিকে মোকাবেলা করা সম্ভব নয়। বোঝার চেষ্টা করেন যে তিনি আওয়ামী লীগের জন্য রাজনীতি করেন, বিএনপির জন্য নয়, জামাতের জন্য নয়। জামাতের আমির জামাতের লোকের কাছে খুবই প্রিয়। তারেক রহমান সাহেবকে আওয়ামী লীগের লোকজন যতই খারাপ মনে করুক না কেন, তিনি তাদের লোকের কাছে প্রিয়। আর শেখ হাসিনাকে যতই খারাপ বলেন না কেন, তিনি আওয়ামী লীগের লোকের কাছে খুবই প্রিয়। তো অ্যাজ এ হোল এখানে রাজনীতিতে আপনার পকেটে হাত দিতে হবে, নিজের ঘরের খাবার খাওয়াতে হবে, এবং মানুষ চিন্তা করবে যে আমি বেগম খালেদা জিয়ার বাসায় গিয়ে কয়দিন খেয়েছি, তিনি কয়দিন আমাকে হাতে করে খাইয়েছেন, তারেক রহমান সাহেব কয়দিন তার বাসায় দাওয়াত করে খাইয়েছেন, বা তারেক রহমান সাহেবের ওয়াইফ কয়দিন সেই তার অভ্যাগত অতিথিদেরকে নিজের হাতে রান্না করে খাইয়েছেন। যেটা আওয়ামী লীগের তোফায়েল আহমেদের ওয়াইফ থেকে শুরু করে, সেই নাসিম সাহেবের ওয়াইফ থেকে শুরু করে, শেখ হাসিনা থেকে শুরু করে, প্রত্যেকটা লোকের মধ্যে এই ফ্যামিলি ফেলোশিপ রয়েছে। আপনি যে কোনো আওয়ামী লীগ নেতার বাসায় যাবেন, বিএনপির হন, আওয়ামী লীগ হন, স্ত্রী, পুত্র, সন্তান সবাই মিলে আপনাকে সেবা করবে। তো কাজেই এই যে একটা ফেলোশিপ, এই ফেলোশিপকে আপনি কিভাবে মোকাবেলা করবেন? মিলিটারি কমান্ড দেওয়া হবে না, ক্ষুদ্র ঋণ দেওয়া হবে না, বা মিষ্টি মিষ্টি কথা বলে কাজ হবে না। মাল ছাড়তে হবে, ভালো ব্যবহার করতে হবে, বুকে জড়িয়ে ধরতে হবে, খাওয়াতে হবে মানুষকে, যেটি আমাদের এই রাজনীতির একটা কালচারে পরিণত হয়েছে। চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, এমপি বলেন, যারা এই কাজটা যত বেশি করতে পারে ততই মানুষ তাদেরকে ভালোবাসতে থাকে। আমরা অনেকে খারাপ জানি, যেমন আপনি বদিকে, আব্দুর রহমান বদিকে আমরা বাইরের লোক খারাপ জানি, টেকনাফে গিয়ে দেখেন সে কতটা জনপ্রিয়। এর কারণ হলো এই মানুষের সঙ্গে তার অ্যাটাচমেন্ট রয়েছে, সে মানুষের জন্য করে। আপনি কোনো সময় মানুষের জন্য কিছু করবেন না, খালি বড় বড় কথা বলবেন, ন্যায় নীতি কথা বলবেন, ওই লোকজন বাগে পেলে চড়াইয়ে 32টা দাঁত আপনাকে খুলে ফেলবে। যারা তাদের জন্য খাওয়ায় পড়ায়, তাদেরকে তারা ভালোবাসে, সে দস্যু বনহুর হোক কিংবা দস্যু পাঞ্জা হোক, ডাকাতি করুক, ডাজ নট ম্যাটার।
কিন্তু তাদেরকে খাওয়ায়, লোকজন তাদের সাথেই থাকে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।